হাই বন্ধুরা, তোমরা কি এই মাছটা কেউ চেনো? জানলে আমাকে কমেন্টে জানিও। আমি মাছটা এমনি জানি, কিন্তু নামটা ভুলে গেছি। এর আগে অনেকবার খেয়েছিলাম। মাছটার স্বাদ খুব সুন্দর। যাই হোক, মাছটাকে নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম। এদিকে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে মিডিয়াম করে ভেজে তুলে নিলাম। খুব কড়া করবো না, বেশি কড়া মাছ খেতে ভালো লাগে না। মিডিয়াম করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার ওই তেলের মধ্যে কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর আলু, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে দিয়ে। জলটা শুকনো করে নিলাম, মানে যে জলটা আমি দিয়েছিলাম মশলার জল। ভালো করে কষিয়ে নিলাম। দেখো, মশলা আমার টমেটো সব ঘেঁটে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে আলু। এরপর পরিমাণ মতো জল ঢেলে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম আলু আমার সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ভালো করে। খেতে খুব ভালো হয়েছিল। এভাবে একবার করে খেয়ে দেখো। তারপর কিছু আলু ঘেঁটে দিলাম, দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।